আসসালামু আলাইকুম। আমার এখন অনুষ্ঠানে আজকে আমি বেশি কথা বলবো না, দু চারটি কথা বলবো। এই জন্য আসলে ওরকম প্রস্তুতি নেওয়া হয়নি। সমসাময়িক গত 3-4 দিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাদেশে, যেটা 24শে গণ অভ্যুত্থান পরবর্তীতে একটি জঘন্যভাবে মানুষের হৃদয়ে আঘাত করেছে। এবং অনেকে এই ভিডিওটা দেখার মতো ওরকম সাহস, ওরকম শক্তি অনেকে ছিল না। সেটা হলো চাঁদাকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে দিবালোকে প্রকাশ্যে যুব দলের নেতাকর্মীরা পাথর দিয়ে এবং জঘন্যভাবে আঘাত করে হত্যা নিশ্চিত করেছে। এবং হত্যার পরে তার লাশের উপরে যে নাচানাচির যে ভিডিওটা, সেটা আসলে বাংলাদেশে মুসলিম প্রধান দেশ হিসেবে সাধারণ নাগরিক নাগরিক যারা আছে, জনগণ যারা আছে, ওরা ওইভাবে মেনে নিতে পারেনি। আসলে এটা আমাদের জন্য খুবই, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একটু কঠিন বার্তা বহন করে। আসলে আমাদের দেশ কতটুকু শুদ্ধ হবে, কতটুকু বিশুদ্ধ হবে, কতটুকু বিশুদ্ধ হবে না, সেটা আসলে আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে, তারা বোঝার মতো ওরকম ক্যাপাসিটি অথবা বোঝার মতো ওরকম এবিলিটি তাদের আছে কিনা আমরা আসলে সঠিক জানি না। আমরা আসলে সঠিকভাবে বুঝতে পারি যে আমাদের আমরা নির্দিষ্ট কয়েকটি দলকে আমরা সাপোর্ট করে যাই, কিন্তু আসলে এই দলের মধ্যে কারা ভালো কাজ করে এবং কারা খারাপ কাজ করে, এগুলো আসলে আমাদের দেখার সময় নেই। তার ফলশ্রুতিতে বাংলাদেশের যে জঘন্য টাইপের দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, হত্যাকাণ্ড, মারামারি এগুলো হচ্ছে, এগুলো কিনা আমাদের যারা সাধারণ পাবলিক, যারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে অথবা যারা সাপোর্ট করে, তাদের কিন্তু কর্মের ফলে এগুলো। কারণ আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। তো সব মিলিয়ে বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা মারাত্মক লেভেলে অবনতি, মারাত্মক লেভেলে। এটা বর্তমানে ইউনূস সরকার উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না, তবে সরকারের চরম ব্যর্থতা এখানে আছে। বিএনপি দল হিসেবে ওরা তো ক্ষমতায় নাই, দল হিসেবে ওরা ঠিক আছে চাঁদাবাজি করলো, অনেক কিছুই করলো, কিন্তু বস্তুতপক্ষে পদক্ষেপ নেওয়ার এখন বর্তমানে এখতিয়ার কার? বাংলাদেশ সরকারের। আর বাংলাদেশ সরকারে সেটা করতে পেরেছিল কিনা, পেরেছে কিনা, অথবা বাংলাদেশ সরকার সেটাকে কন্ট্রোল করতে পারছে কিনা, বাংলাদেশ সরকার সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে, সেটা আসলে উদ্বেগের বিষয়। বাংলাদেশ সরকার, বর্তমান গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। তারা চাঁদাবাজকে ধরে না, তারা হত্যাকারীকে ধরে না, তারা যারা দর্শন করে তাদের বিচার করে না, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করে না। তারা শুধুমাত্র ক্ষমতায় আসছে, ক্ষমতার স্বাদ ওরা গ্রহণ করছে, এতটুকু তাদের চিন্তাধারা যে যতদিন ক্ষমতা আছে ততদিন ক্ষমতার স্বাদ ওরা ওরা ভোগ করবে। কিন্তু বস্তুত পক্ষে সেটা কি আদৌ জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে চেতনা, যে অভ্যুত্থান ঘটিয়েছিল, এই চেতনার সাথে এটা কি সামঞ্জস্যপূর্ণ? মোটেও না। সেটা আমাদের মেনে নিতেই হবে। শুধুমাত্র বিএনপি অকারেন্স করছে, কিন্তু করেই যাচ্ছে, কিন্তু সরকার কোনো পদে, এটা আসলে সন্দেহের একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। কেননা কোন, আপনি দেখছেন কোন চাঁদাবাজকে সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদেরকে দমন করতে পেরেছে? পারে নাই। বরং কি হয়, আজকে যদি ওদেরকে ধরে সন্ধ্যা থানা থেকে ওদেরকে ছেড়ে দেওয়া হয়, সেনাবাহিনীর কোনো কার্যকর কোনো ভূমিকা নেই। সেটা কিন্তু আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য কিন্তু মারাত্মক লেভেলে একটি হুমকি। আশা করছি আগামী বাংলাদেশ আবার নতুন করে সাজাতে হবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সময় রেখে আমার সঙ্গে থাকার জন্য। সালাম আলাইকুম।